আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী 4.3 এর উৎপাদকে বিশ্লেষণ করো। আজকের ক্লাসে আমরা 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব, আর পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করব। হ্যাঁ, তো প্রথমে দেখো, এই অঙ্কগুলো করতে হলে আমাদের সূত্র দুইটা মুখস্থ করতে হবে। আর প্রথম অঙ্ক আছে a³ + 8। তাহলে আমরা প্রথমে দেখে নিব কোন দুইটা সূত্র আমাদের মুখস্থ করতে হবে। প্রথমে হচ্ছে a³ + b³ সমান হচ্ছে a + b ইন্টু a² - ab + b²। আরেকটা হচ্ছে a³ - b³। হ্যাঁ, a - b ইন্টু a² + ab + b²। এই দুইটা সূত্র তোমরা পর থেকে ভালো করে আগে মুখস্থ করে নিবা। এগুলো কিসের সূত্র? উৎপাদকের। হ্যাঁ, উৎপাদকের বিশ্লেষণ। তো প্রথমে দেখো, প্রথমে আছে a³ + 8। তাহলে আমরা এটাকে কি করতে পারি? দেখো, আমাদের a³ b³ এর সূত্র বানাতে হবে নাকি? তাহলে আমরা a³ + 2³ দিলে তো আমাদের এটা হবে না, তাহলে 2³ বানাবো আমরা নাকি? a³ + 2³। তাহলে এখন লক্ষ্য করো, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a³ + b³ এর সূত্র প্রথমটা প্রয়োগ করতে হবে আমাদের। a + b মানে হচ্ছে a + 2 ইন্টু a²। কি? a² মানে হচ্ছে a² দিতে হবে নাকি? মাইনাস ab, এ হচ্ছে কত? a, b হচ্ছে কত? 2 প্লাস b² মানে 2²। তো আমরা এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তো এখানে দেখো a + 2 লিখবো, আর এখন ফার্স্ট ব্র্যাকেট দেব a² মাইনাস 2 আর a গুণ করলে হবে 2a প্লাস 2² মানে হচ্ছে 4। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো নাকি? এখানে তোমরা ব্র্যাকেট দিতে পারো। তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তারপরে 2 নম্বরটা লক্ষ্য করো। 2 নম্বরটাও সেম, 8x³ প্লাস 343। তাহলে 8 থাকলে কত হয়? 2x নাকি? 2x হোল কিউব হবে প্লাস 343। আমরা যদি 3টা গুণ করবো তাহলে দেখবা 343 হয়। এগুলো মনে রাখবা। 7 কয়টা? 3টা গুণ করলে 343 হবে। তাহলে এখানে a³ + b³ এর সূত্র, প্রথমে a + b মানে 2x + 7, তারপরে a² মানে হচ্ছে 2x², সেকেন্ড ব্র্যাকেট দিবা, মাইনাস ab নাকি? a হচ্ছে 2x, b হচ্ছে 7 প্লাস b² মানে 7²। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবা। এখন দেখো 2x + 7, আর এখানে 2x² মানে হচ্ছে 4x² না? 2 দুইটা, 2 দুগুণে 4, আর x এ গুণ করলে 4x² মাইনাস 7 দুগুণে 14x প্লাস 7 হোল স্কোয়ার মানে 7 7 কত? 49। অনেকে 7 দুগুণে 14 লিখবে, হবে না। 7 দুইটা, 7 7 49। তাহলে তোমরা এখানে অ্যান্সার দিয়ে দিবা। হ্যাঁ, এটা হয়ে গেল। তারপরে 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা, 3 নম্বর আছে 8a² প্লাস 27ab³। তাহলে 8a² না কি? এটাকে আমরা কি করতে পারি? এখান থেকে কমন যায় কিনা দেখি। ab³ এদিকেও আছে, তাহলে এই কমন নেই, যেটা ছোট ওটা কমন যাবে। তাহলে এখানে কি থাকবে? দেখো 8 কমন দিলে আমাদের ভাগ করতে হয়, তাই এটা 8 লিখলাম। a পর থেকে a বাদ দিলে থাকবে a³ মানে 4টা থেকে একটা বাদ দিতে হবে। এখানে 4, এখানে মনে মনে 1 আছে, তাহলে 4 থেকে 1 বাদ দিলে a³ হবে, আর প্লাস 27 a তো বাদ হয়ে যাবে b³। এখন লক্ষ্য করো, a লিখবো। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি? সেকেন্ড ব্র্যাকেট দিব। দেখো 2a³ দিতে পারি, তাহলে তো 8a³ হবে প্লাস 27b হোল কিউব। তাহলে এখানে আমরা দিতে পারি 3b হোল কিউব মানে 3 থেকে 9, 3 9 27। এখন দেখো a³ + b³ এর সূত্র হয়েছে না আমাদের? তো এখন আমরা ওই সূত্র অনুসারে লিখবো। তাহলে a ইন্টু a + b মানে 2a + 3b a² মানে 2a², সেকেন্ড ব্র্যাকেট দিবা, মাইনাস ab 2a ইন্টু 3b প্লাস b² মানে 3b হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো a ইন্টু 2a
প্লাস 3b ব্র্যাকেট, হ্যাঁ। আর এখানে 2a হোল স্কয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4, a গুণ করলে a স্কয়ার মাইনাস দেখো 3 দুগুণে 6, তাহলে 6ab প্লাস 3b হোল স্কয়ার মানে হচ্ছে 3 3 কত 9, b b স্কয়ার। তাহলে আমরা এখানে অ্যান্সার লিখতে পারবো নাকি, এটা হয়ে গেল। তারপরে 4 নাম্বারটা লক্ষ্য করো। 4 নাম্বারে কি আছে বলতো, 8x³ প্লাস 1। তো এখানে আমরা সেম ভাবে 2x³ বানাতে পারবো এটাকে, আর এটাও দিব 1³ তাহলে a³ প্লাস b³ এর সূত্র। তাহলে প্রথমে a প্লাস b মানে হচ্ছে 2x প্লাস 1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a স্কয়ার মানে 2x হোল স্কয়ার মাইনাস ab। তাই a হচ্ছে 2x, b হচ্ছে a 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিবা। তারপরে এখানে লিখবে 2x প্লাস 1, 2x হোল স্কয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4, x x গুণ করলে 4 স্কয়ার মাইনাস 2x এর 1 কে গুণ করলে হবে 2x এ হবে প্লাস 1 হোল স্কয়ার 1 গুণ 1 1 একে 1। এখানে অ্যান্সার আমরা দিতে পারবো। তাহলে এটা হয়ে গেছে আমাদের। তারপরে দেখো 5 নম্বরটা, দেখো 5 নম্বরে কি আছে বলো তো, 64a³ 5 নম্বরটা 64a³ মাইনাস 125b³। এখন 64 আমরা এটাকে 4 দিতে পারি, 4a³ মানে 4 এখানে 3টা গুণ করলে 4 4 16, 4 16 66 মাইনাস 125, এটাকে আমরা 5b হোল কিউব দিতে পারি। কিভাবে দেখো, 5 5 25 মানে 5 3টা গুণ করলে 125 হয়, 5 5 25, 5 25 125। এখন দেখো a³ মাইনাস b³ এর সূত্র, তাহলে প্রথমে a মাইনাস b মানে হচ্ছে 4a মাইনাস 5b a মাইনাস b ইন্টু a স্কয়ার মানে 4a হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিবা প্লাস ab, এ হচ্ছে 4a আর b হচ্ছে 5b প্লাস b স্কয়ার মানে 5b হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। তারপর লক্ষ্য করো এখানে 4a 5b যা আছে আমরা তাই লিখবো, আর এখানে 4a হোল স্কয়ার মানে হচ্ছে কত, 4 হোল স্কয়ার মানে 2 2 4 4 16, আর a গুণ করলে a স্কয়ার প্লাস 4 5 20 মানে 20ab নাকি গুণ করলে, প্লাস 5b হোল স্কয়ার 5 হোল স্কয়ার মানে হচ্ছে 25 b গুণ করলে b স্কয়ার। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো নাকি। তারপরে 6 নম্বরটা, 6 নম্বরে কি আছে, 729a³ 729a³ মাইনাস 64b³ c⁻6 এটা আছে নাকি। তো আমরা দেখো এটা কিভাবে করতে পারি, সেম ভাবে 729a³, তাহলে আমরা এখানে কত দিলে হবে, 729 9a হোল কিউব লিখলে মানে 9 দুগুণে মানে 9³ মানে 9, এখানে 3টা, তাহলে 9 9 81, 81 সাথে 9 গুণ করলে দেখবে 729 হয়, বিয়োগ 64b³ c⁻6 নাকি। তাহলে 66 জায়গায় আমরা 4 লিখতে পারবো, একটু আগে আমরা দেখাইছি 5 নম্বরে। তারপরে b³, তাহলে b লিখি c স্কয়ার দিয়ে কিউব দিব, তাহলে c⁻6 হবে নাকি, কারণ এখানে 6 আছে, কিউব থাকলে আবার আমরা শুধু c লিখলে হতো নাকি। তারপর দেখো a³ মাইনাস b³ এর সূত্র প্রয়োগ করতে হবে, তাহলে প্রথমে a মাইনাস b নাকি, তাই 9a মাইনাস 4bc হোল স্কয়ার লিখলাম, a মাইনাস b লিখছি না, a মাইনাস b। তারপর এখন লক্ষ্য করো, প্রথমে ইন্টু a স্কয়ার, a মানে হচ্ছে 9a হোল স্কয়ার প্লাস ab 9a ইন্টু 4bc হোল স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে 4bc হোল স্কয়ার আবার হোল স্কয়ার। এখানে তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবা। দেখো 9a মাইনাস 4bc হোল স্কয়ার যা আছে তাই লিখবো, 9a হোল স্কয়ার মানে হচ্ছে 9 9 81 a স্কয়ার নাকি, a গুণ করলে a স্কয়ার প্লাস 4 9 36 a b c স্কয়ার, আর এখানে প্লাস 4 হোল স্কয়ার মানে হচ্ছে 16 b স্কয়ার হবে, b আর সি স্কয়ার হোল স্কয়ার, তাহলে c⁻4 মানে সি স্কয়ার দুইটা যোগ করলে কত হবে, গুণ করলে c⁻4 হবে, মানে গুণের সময় পারে পারে যোগ করতে হয়, 2 2 4 হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমরা অ্যান্সার
দিয়ে নিবে, হ্যাঁ এখানে ব্র্যাকেট দিবে, ঠিক আছে। তারপরে দুইটা, তারপরে দেখো 7 নম্বর 27 a কিউব বি কিউব, এখানে আবার 66 বি কিউব সি কিউব আছে নাকি, তাহলে বি কিউব আমরা কমন নিয়ে নিই, যেহেতু দুই পাশে বি কিউব আছে। তাহলে দেখো এখানে কত হবে, 27 এ কিউব নাকি, বি কিউব বাদ প্লাস 66 বি কিউব বাদ থাকবে সি কিউব। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, এখন দেখো বি কিউবে লিখবো, তো এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 27 কিউব মানে আমরা লিখতে পারি 3 এ হোল কিউব প্লাস 66 সি কিউব মানে হচ্ছে 4 সি হোল কিউব। তো তোমরা এগুলো কয়েকটা করলে মুখস্থ করতে রাখতে পারো, মুখস্থ করে। তো এখানে দেখো বি কিউব লিখে আমরা, আর এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ করতে হবে, তাহলে এ প্লাস বি প্রথমে 3a প্লাস 4c ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে 3a হোল স্কোয়ার, হ্যাঁ মাইনাস এ বি মানে হচ্ছে 3a 4c প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 4c হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন দেখো বি কিউব 3a প্লাস 4c 3 হোল স্কোয়ার মানে হচ্ছে 9 এ স্কোয়ার মাইনাস 3 4 12 এসি, বা সি এ লিখলো সারে এসি লিখবা, প্লাস 4c হোল স্কোয়ার মানে হচ্ছে 4 4 16 সি স্কোয়ার। তাহলে এখানে আমরা অ্যান্সার লিখবো নাকি, এটা হয়ে গেল। তারপর 8 নম্বরটা দেখো, 8 নম্বর হচ্ছে 56 এক্স কিউব মাইনাস 189 ওয়াই কিউব। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা 7 কমন নিব, তাহলে এখানে সংখ্যা ছোট হয়ে যাবে। তাহলে 7 এটা কত 56, তাহলে 8x কিউব বিয়োগ 189কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দেখবা এখানে 27 হবে, 27 ওয়াই কিউব লিখি, ঠিক আছে। আমরা এখান থেকে 7 কমন নিয়েছি, তো 7 দ্বারা ভাগ করলে 56কে ভাগ করলে হবে 8, আর 189কে 7 দ্বারা ভাগ করলে 27 হবে। এখন দেখো 7 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট কমন নেওয়ার কারণ হচ্ছে কমন নিয়েছি কারণ এখানে সংখ্যা ছোট হয়ে গেছে। এখন দেখো 2x হোল কিউব মাইনাস 27 ওয়াই কিউব, তাহলে আমরা এখানে লিখতে পারি 3y হোল কিউব। এখন দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করতে হবে, তাহলে a মাইনাস বি 2x মাইনাস 3y a মাইনাস বি এ স্কোয়ার নাকি, মানে 2x হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস প্লাস সরি এ বি, এ হচ্ছে 2x বি হচ্ছে 3y প্লাস বি স্কোয়ার মানে 3y হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। এখন 7 7 লিখবা, তারপরে 2x মাইনাস 3y আর 2x হোল স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস, দেখো এখানে 3 দুগুণে 6 তাহলে 6xy প্লাস 3y হোল স্কোয়ার মানে হচ্ছে 3 3 9 তাহলে 9y স্কোয়ার। তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারবো। তো আশা করি তোমরা এই 8টা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী যেগুলো আছে ওইগুলো সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।